তোমরা যারা 25 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য শুভ কামনা রইল। আর পরীক্ষাকে মাত্র 18 থেকে 20 দিন বাকি। আজকে তোমাদের কাছে একটা শেষমেশ ইতিহাসের গুটি কয়েক কোশ্চেন তোমাদের কাছে নিয়ে হাজির হলাম, যেগুলো বারবার এবিটি টেস্ট পেপার কিংবা পর্ষদের টেস্ট পেপারে এসেছে। প্রত্যেকটার পেজ নাম্বার এখানে দেওয়া আছে, কোনটা কতবার এই টেস্টগুলোতে এসেছে। তাহলে সেগুলোই আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, তাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আইডিকে ফলো করে রাখো, এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও। এখন যদি না দেখে থাকো এই সমস্ত কোশ্চেন দেখে নাও। চলো শুরু করা যাক। প্রথমে চ্যাপ্টার নম্বর 1, বিপিন চন্দ্রের 70 বছর। এবিটিএতে এখানে রয়েছে 3টা স্কুলের পেজ নাম্বার আছে, পর্ষদে 2টো স্কুলে রয়েছে। দ্বিতীয় কোশ্চেন রয়েছে নারী ইতিহাসের টিকা। এখানে এবিটিএ টেস্ট পেপার রয়েছে 418, 314, 914 এবং পর্ষদে রয়েছে 158, 124, 170 পৃষ্ঠায়। 3 নম্বর কোশ্চেন রয়েছে বঙ্গদর্শন পত্রিকা তৎকালীন সমাজ ব্যবস্থার কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল। বঙ্গদর্শন পত্রিকা তৎকালীন বঙ্গ সমাজের জাতীয়তাবোধ উন্মেষে কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল, এটি কয়েকবার এসেছে। তারপর 4 নম্বর কোশ্চেন আমি তোমাদের বলবো ইন্দিরা গান্ধীকে লেখা চিঠির গুরুত্ব কী। এরপরে চলে যাব আমরা 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় প্রথম কোশ্চেন হুতুম পেচার নকশা গ্রন্থে তৎকালীন বাংলার সামাজিক চিত্র কিভাবে ফুটে উঠেছে। এটি টোটাল 12 বার এসেছে। এবিটিএ টেস্ট পেপারে সবচেয়ে বেশি এবং পর্ষদের 4খানা স্কুলে এসেছে। 2018 সালে কোশ্চেনটি মাধ্যমিকে পড়েছিল। এরপরে 2 নম্বর কোশ্চেন গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা বাংলা সমাজে কিরূপ প্রতিফলিত হয়েছে। এটা এর আগে বলা হয়নি, কিন্তু এবিটি টেস্ট পেপারে কয়েকবার এসেছে। এই কোশ্চেনটাও এবছরের জন্য গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। এরপরে প্রাচ্য ও পাশ্চাত্য বিতর্ক 2017 সালে কোশ্চেনটি এসেছে। 100% এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। নীলদর্পণ নাটক থেকে তৎকালীন বাংলা চিত্র কি পাওয়া যায়, 2019 সালে কোশ্চেনটি পড়েছে। শিক্ষা বিস্তারে রামমোহনের অবদান, গতবার বিদ্যাসাগর পড়েছে, তার মানে এবছর রামমোহনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। উডের ডিসপ্লেসটা তোমরা লক্ষ্য দেখবে 2020 সালে পড়েছে। এটিও এবিটিএ এবং পর্ষদের বেশ কয়েকটি স্কুলে এসেছে। তারপরে নবজাগরণ বলতে কি বোঝো, এর সীমাবদ্ধতা কি, এটিও অনেকবার এসেছে। এরপরে আমরা চলে যাব 3 নম্বর চ্যাপ্টারে মাত্র 4টি কোশ্চেন নিয়ে। প্রথম কোশ্চেন সাঁওতাল বিদ্রোহ, এবিটিএতে 10 বার এবং পর্ষদে রয়েছে 7 বার, মোট 17 বার। তাহলে এই কোশ্চেনটা তোমাদের কতটা ইম্পর্টেন্ট তোমরা নিজেরা বুঝতে পারবে। নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত বুদ্ধিজীবীর ভূমিকা বা সংবাদপত্রের ভূমিকা, এটিও এবিটিএ টেস্ট পেপারে 5টি স্কুলে এসেছে এবং পর্ষদে 6টি স্কুল, এই মিলে 11-12টি স্কুলে টোটাল এসেছে। তার এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তারপরে তিতুমির ও বারাসত বিদ্রোহ, এটি 2023 সালে পড়েছে। এটি এবিটিএ টেস্ট পেপারে এসেছে 4 বার এবং পর্ষদে এসেছে 4 বার। তারপর 4 নম্বর অধ্যায় আমরা চলে যাব। 4 নম্বর অধ্যায় রয়েছে মহারানী ঘোষণার ঐতিহাসিক গুরুত্ব তাৎপর্য কি। এটি এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদে মিলে প্রায় 9-10টি স্কুলে এসেছে। 1857 সালে বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজে কিরূপ মনোভাব ছিল, এটি 17 এবং 20 সালে পড়েছে। ভালো কোশ্চেন আমাদের কাছে মনে হয়েছে। ভারত সভার প্রতিষ্ঠা এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা কী ছিল, এটিও পর্ষদ এবং এবিটিএতে বহুবার এসেছে। জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা। তাহলে এই 4 নম্বর অধ্যায়ে এই 4টি কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট মনে হয়েছে।